Hey everyone, আমি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিএসসিটি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের সেমিস্টার এক্সাম যেটা সেটা কিন্তু আসছে, এবং এই সময় আমি প্রত্যেকের ক্ষেত্রেই কি করে তোমরা জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ বের করবে সেইটা কিন্তু কমপ্লিটলি দেখাবো, কারণ এরকমের কিন্তু প্রশ্ন আসছিল এবং তার জন্য কিন্তু রুল আমি তোমাদের শেখাবো। ইয়ার ল্যাগ সমান কতগুলো ব্যাকলগ, এরকমের যে প্রশ্ন সেগুলোর কিন্তু উত্তর তোমরা তারপর নিজে থেকেই পেয়ে যাবে। এইখানে যেটা আমি দেখবো সেটা হচ্ছে টোটাল থিওরিটিক্যাল সাবজেক্টস কিন্তু চারটে আছে, বাট যখন আমরা হিসেব করব তখন কিন্তু সবকিছুই আমরা কনসিডার করব। তো প্রথমে আমি চলে আসছি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস। সিমিলারলি তোমরা অন্যান্য যে কোনো সেমিস্টারেই থাকো না কেন, সেই সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাস ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের এই যে ক্যালকুলেশন সেটা কিন্তু করতে পারবে। তো আমি একটু নিজের ছবিটা ছোট করি, একটু নিচে করলাম জাস্ট ছবিটা। চলো এবারে ক্যালকুলেশনের দিকে যাওয়া যাক। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি তোমাদের ভালো করে একটু বলি ব্যাপারগুলো যে কি কি আছে কিনা। দেখো অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তাহলে প্রথমেই আমরা কিন্তু এই দিকে কমপ্লিট আমাদের যে সিলেবাস আছে সেটা কিন্তু পেয়ে যাবো। এবারে সিলেবাসের এখানে কিন্তু ক্রেডিটস থাকে, এখানে কিন্তু মার্কস থাকে, বাকিগুলো আমাদের দেখার কিন্তু এখন দরকার নেই। ঠিক আছে, কি কি সাবজেক্ট আছে, কি কি কোর্স টাইটেলের উপর, সেগুলো আমরা ভালো করে দেখবো। এবং এখানে কি কি ক্রেডিট আছে প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন ধরো তোমাদের ম্যাথামেটিক্স আছে, অ্যাপ্লাইড ফিজিক্স আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, তিনটের যে ক্রেডিট পয়েন্ট সেটা কিন্তু হাইয়েস্ট আছে। আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ 333। এবারে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ক্রেডিট পয়েন্ট 2 আছে। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এর 1.5 আছে, তারপরে কি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটা সেটাতেও 1.5 আছে। অ্যান্ড বাকি তোমাদের যে ল্যাবগুলো আছে সেগুলোতে কিন্তু এক এক করে তোমাদের ক্রেডিট পয়েন্ট আছে। এবারে এই ক্রেডিট পয়েন্ট থেকে কিন্তু জিপিএ কি করে ক্যালকুলেট করা হয় সেটা আমি তোমাদের বলবো। প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পরীক্ষা হবে তার মার্কস এখানে দেখো দেওয়া আছে 100 করে। ঠিক আছে, এবারে এই 100-এর মধ্যে তোমাদের পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু তোমাদের গ্রেড পয়েন্টস দেওয়া হয়। যদি কারো 91% থেকে 100%-এর মধ্যে স্কোর থাকে তাহলে গ্রেড পয়েন্ট হবে 10। 81% থেকে 90%-এর মধ্যে থাকলে 9। সিমিলারলি 71% থেকে যদি 80-এর মধ্যে থাকে তাহলে 8। এরকম ভাবে 51% থেকে 60%-এর মধ্যে থাকলে পর তোমাদের কিন্তু 6। 45 থেকে 50%-এর মধ্যে 5। 40 to 45%-এর মধ্যে 4। এবং এটাকে নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকে, যদি তোমরা কেউ চাও তাহলে সেক্ষেত্রে 40 to 50-এর মধ্যে 5 বা 4ও কিন্তু তোমরা ধরতে পারো, যার যা ইচ্ছা সেটা কিন্তু ধরতে পারো, আমি কিন্তু কোনো রকম কিছু বলবো না। বাট এটাই কিন্তু দেওয়া ছিল তার জন্য কিন্তু আমি এটা ইউজ করছি, ওকে। তো এরপর আমি চলে আসছি ক্যালকুলেশন কি করে তোমরা জিপিএ ক্যালকুলেট করবে। তোমাদের কিন্তু টোটাল যে ক্রেডিটস সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ 18, তো সেটাকে আমি নিচে নিয়ে নিলাম, টোটাল ক্রেডিট এখানে ইনটু 10 করবো। ঠিক আছে, এটা সিম্পল ক্যালকুলেশন। এবারে বাকি তোমাদের কি আছে, এই যে 3 থাকবে, 3 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, 1.5 থাকবে, সেগুলো কিন্তু এবার আমাদেরকে একটু বুঝতে হবে ব্যাপারগুলো যে কিরকম আছে কিনা। এবার এগুলোর সাথে কি হবে, 10-এর মধ্যে তোমরা যে গ্রেড পাবে, ঠিক আছে, ধরো ক্রেডিট পয়েন্ট আছে তোমার 3, ইন্টু 10-এর মধ্যে ধরো এখানে যে গ্রেড এসছে সেটা ধরো 6। তো ফার্স্টে আমি কিন্তু তোমাদের ফার্স্ট সাবজেক্টের জন্য এটা কিন্তু আমি নিয়ে নিলাম। সিমিলারলি ডট 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 করে আমি কিন্তু ধরো এবারে আমি চলে আসছি তোমাদের তিনগুলো হয়ে গেল। এবারে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের ক্ষেত্রে আমি কিন্তু যেহেতু এখানে 2 আছে, ঠিক আছে, 2 নেব। ইন্টু এখানে ধরো তুমি কেউ পেয়েছো 80% থেকে 90%-এর মধ্যে, ধরো 85% পেয়েছো, তো এখানে আমি 9 কিন্তু নেব। সিমিলারলি আমি কিন্তু এরপর এরপর আগে যখন আমি যাব তখন কিন্তু ধরো এরপর যে ল্যাব সাবজেক্টস আছে, অ্যাপ্লাইড ফিজিক্স এর ল্যাবে ধরো তুমি পেয়েছো, তুমি ধরো 8 পেয়েছো। ঠিক আছে, 1 ইন্টু 8 এইরকম ভাবে কিন্তু ক্যালকুলেট করব। এবং নিচে আমার কত থাকছে ইজিক্যালস টু, এটা কত হবে তোমাদের 180। আর উপরে অবশ্যই তোমরা নিজেরাই বুঝতে পারছো এখানে 18 থেকে তোমাদের কম যেহেতু আসার কথা, মানে 180 থেকে তাহলে কিন্তু তোমাদের কম হবে। সাপোজ তোমাদের যেটা আসছে সেটা কিন্তু আসছে ধরো তোমাদের 162 ওপরে, এবং নিচে আসছে 180, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 9 আসবে। সিম্পল ক্যালকুলেশন। এইরকম ভাবে কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে হবে। এবারে তোমরা যারা জিজ্ঞেস করছো যে দাদা আমি যদি 3টে সাবজেক্টে পাশ করি, বা আমি যদি দুটো সাবজেক্টে আমি যদি পাশ করি এবং দুটোতে যদি আমার ব্যাকলগ আছে, তাহলে কি আমি পাস করবো কিনা। এবারে কিন্তু এই ক্যালকুলেশনটার উপর কমপ্লিটলি কিন্তু ডিপেন্ড করছে, ওইরকম ভাবে কিন্তু ডাইরেক্টলি বলে দেওয়া যাবে না যে তুমি পাস করবে কিনা।
তো কমপ্লিটলি এই যে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন গুলোর উপর কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে। কেউ যদি ভাবছো শুধুমাত্র আমি এই সাবজেক্টটাতে পাস করে গেলে পাস করে যাব, সেটা কিন্তু কমপ্লিটলি ভুল। বা কেউ যদি ভাবছো আমি অন্য কোনো একটা সাবজেক্টে পাস করে গেলে পাস করব, বা এই সাবজেক্টে ফেল করলে পর কি আমার কমপ্লিটলি ইয়ার ল্যাগ চলে আসবে, সেই কথাগুলো কিন্তু এখন থেকে ভেবো না। কারণ ক্যালকুলেশনটা কিন্তু অত সহজ নয়। আমি কিন্তু তোমাদের তার জন্য পুরো যে ক্যালকুলেশন সেটা দেখিয়ে দিলাম। এবং পরীক্ষার আগে কখনো কিন্তু ভাবা উচিত নয় যে আমার ব্যাকলগ আসবে না আমার ইয়ার ল্যাগ আসবে, এভরিথিং। আমি তোমাদের কিন্তু এই যে পুরো প্রসেস সেটা দেখিয়ে দিলাম। এই পুরো প্রসেসটা আশা করছি তোমাদের কিন্তু কাজে লাগবে। এবং যারা লাস্ট মোমেন্টে এখন তোমরা প্রিপারেশন নিচ্ছ ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে, তাদের প্রত্যেকে বলবো নিচে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক আছে, ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। বা তোমরা ডাইরেক্টলি কিন্তু প্লে স্টোরে যে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে পারো। সেখানে গেলে পর তোমরা পেড এবং ফ্রি, যেখানে তোমাদের কিন্তু, যদি পেড এর কথা বলি, সেখানে সাজেশন আছে, তোমাদের পুরো সেমিস্টারের ক্লাসেস দেওয়া আছে, এভরিথিং কিন্তু সেখানে প্রোভাইডেড আছে। লাস্ট দুদিন যারা ভাবছো যে পাস করে যাবে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু সেটাও আছে। আর যারা লাস্ট মোমেন্টে চাইছো যে আমার তো সিলেবাস এটসেট্রা হয়ে গেছে, তো একটু ভালো করে সাজেশন দেখে নেবো, বা যারা চাইছো যে সাজেশন দেখে পাস করো, ফ্রি সাজেশনও কিন্তু সেখানে অ্যাভেলেবেল আছে, যেগুলো কিন্তু তোমরা চেক আউট করতে পারো। এবং এই যে ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখালাম, এটা রিলেটেড কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে সেটা জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।